পরিস্থিতি পরিকাঠামো এতটাই খারাপের দিকে পৌঁছে গেছে, মুসলমানদের জন্য পা বাড়ানো বড় কঠিন। মুসলমানদের ধাপে ধাপে পায়ে পায়ে বিপদ। তাই বলে সবাই নয়, সবাই নয়। কিছু হিন্দু ভাইরা আছে, তারা রাজনীতিতে লুটার জন্য, ওই যে শুভেন্দু অধিকারী হারামখোর, মুসলমানদের মাদ্রাসায় এসে চা খাওয়া, পানি খাওয়া, ভাত খাওয়া, বাথরুম করা, সব করা, আরাম করে এসিতে ঘুমিয়ে ওই হারাম করে এখন আবার বলছে যে মাদ্রাসা সন্ত্রাসের আখড়া, আতুর ঘর। আরে হারামখোর, তুই যখন ছিলি এসেছিলি তখন তো ছিল না। হ্যাঁ, আমি সেদিনকে বলে এলাম, এক সপ্তাহ আগে ওর গড় ব্যথায় ডাইরেক্ট বলেছি যে আপনাদের এখানে একজন সাধুবাবু আছে, ও কিছু জানে না, ওর কোনো অন্যায় নেই, ভুলই নাই, বলে এসেছি। তো আমি আপনাদেরকে বলবো, বাপ, আমাদেরকে বাঁচানোর মতন কেউ নাই, এবং আমাদের জন্য করবে, করবে, আমাদের পাশে কেউ দাঁড়াবে, এটা কিন্তু আমাদের কেউ নাই। একমাত্র আমাদের তিনি আছেন। তিনি কে? জোরে বলুন, কে? তিনি হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদেরকে বাঁচানোর মতন কেউ নাই। আজকে শুনে নেন, ভালো করে বলি, হে মুসলমান দরদি, আল্লাহওয়ালা মারনেওয়ালাকে, জিন্দা রাখনেওয়ালা আল্লাহ। আল্লাহ যদি কাউকে মারে, পৃথিবীর কারো কারো ক্ষমতা নাই তাকে বাঁচাতে পারে। আর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে মেরে দিতে পারে। জি, তাই আমাদের ভরসা করতে হবে কার উপরে? প্রত্যেকটা নবী, প্রত্যেকটা সাহাবারা সব ভরসা করেছিল আল্লাহর উপরে। আল্লাহর তরফ থেকে মাদাদ এসেছিল। আল্লাহ নবীর কত সাহাবা ছিল? 6.5 লক্ষ সাহাবা। কত বললাম? জোরে কথা বলুন, কত বললাম? 6.5 লক্ষ সাহাবা। সব থেকে সাহাবাদের ভিতরে সব থেকে বেশি মার খেয়েছিলেন যিনি, যে সাহাবাদের ভিতরে সব থেকে মার খেলেন, সে সাহাবাটার নাম হলো হযরত বিলাল। হযরত বিলালকে এত মার মারা হয়েছিল, এত অত্যাচার করা হয়েছিল, এত জুলুম করা হয়েছিল। হযরত বিলালের পা থেকে মাথা পর্যন্ত সমস্ত শরীরকে বেঈমানরা ছিলে ফেলেছিল। একটাও শরীরে চামড়া ছিল না, ক্ষত বিক্ষত করে দিয়েছিল। হযরত বিলাল আল্লাহর উপর ভরসা করেছিল। আল্লাহ আল্লাহ আহাদ আহাদ করে যখন ডাক দিল, ওই হযরতে বিলালের জিহ্বাকে টেনে বের করে আবু জেহেলের দলেরা প্যারাক মেরে দিল। প্যারাক বুঝেন না আপনারা? প্যারাক মেরে দিল। হযরতে বিলাল যদি আহাদ না বলতে পারে, আল্লাহ বলতে না পারে, কিন্তু মুসলমান জবান বন্ধ করে দিলে কি হবে? আল্লাহওয়ালা যারা হবে, মুমিন যারা হবে, কোরআনওয়ালা যারা হবে, আল্লাহর প্রেমিক যারা হবে, নবীর প্রেমিক যারা হবে, তাদের দিলে অন্তরে আল্লাহর নাম জিকির হবে। হবে কিনা জোরে বলুন, হবে কিনা? হে মুসলমান, হযরত বিলাল আল্লাহ নবীর জামানায়, বিশ্ব নবীর জামানায় তিনি মদিনা মসজিদে আজান দিতেন। নবীজি দিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, দুনিয়া থেকে চলে গেলেন। হযরত বিলাল আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও। আবু বকর বলে, কেন রে বিলাল, তুমি বিদায় নিয়ে চলে যাবা? বলে, আমাকে বিদায় দাও, আমি মদিনার মসজিদে আর থাকবো না। হযরত বিলাল চলে গেলেন, দামেস্কে চলে গেলেন। ও মুসলমান, বড় কাহিনী, লম্বা কাহিনী। হযরত বিলাল একদিন, দুদিন, 1 মাস, 2 মাস, 1 বছর কেটে যায়। আল্লাহ নবী বিলালকে স্বপ্নে বলে, বিলাল রে, আয় রে বিলাল, আমাকে কি ভুলে গেলি? আমার কবর জিয়ারত করবি না রে বিলাল? হযরত বিলাল নবীজির স্বপ্নে নবীজিকে ডাকলেন, নবীজি বিলালকে ডাকলেন। কত বড় আশিক
কত বড় নবীর প্রেমিক হলে বোঝা যায়। আল্লাহর নবী স্বপ্নে ডাক দিয়ে বলে, বিলাল আয় রে বিলাল আয়, ও বিলাল আমার কবরটুকু তুই জিয়ারত করবি না রে বিলাল। হযরত বিলাল তিনি আসলেন, দামেস্কে পাড়ি দিয়ে তিনি এলেন, মরুভূমি পাড়ি দিয়ে তিনি এলেন। এখন তো আমাদেরকে ডাক দিনে কেউ আসতে চায় না, তাও তো হাঁটার প্রয়োজন হয় না। এখন আলেম ওলামাকে আমরা যদি ডাক দিই, আলেম ওলামারা যদি ডাক দেয়, আমাদের গাড়ি ঘোড়া হাঁটার প্রয়োজন নয়, তাও আমরা যাই না। কিন্তু আল্লাহ নবী স্বপ্নে বললেন, বিলাল রে আমাকে ভুলে গেছিস, আই রে বিলাল আই, তুই আমার জন্য একটু দোয়া করবি না, কবরটা জিয়ারত করবি না রে বিলাল। হযরত বিলাল দামেস্ক থেকে মরুভূমি পাড়ি দিয়ে তিনি মদিনায় এলেন। সমস্ত মদিনার মানুষ খুশি হয়ে গেল, বিলাল এসেছে, বিলাল এসেছে। মদিনা ভরপুর হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক, হযরত আলী, হযরত উসমান সমস্ত সাহাবারা জমা হয়ে গেলেন। হযরত ওমর এলেন। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ও বিলাল কতদিন তোমাকে আজান দিতে দেখি নাই, মদিনায় তুমি কতদিন আজান দাও না রে বিলাল। ও বিলাল তুমি আল্লাহ নবীর মসজিদে নববীতে আজানটা দিয়ে দাও। হযরত বিলাল বলে, আজান দিব না। বলে, আবু বকর গো আমি আজান দিব না, আমি আজান দিলে যদি নবী আসে তাহলে আমি আজান দিব, আর আজান দিয়ে যদি নবী না আসে তাহলে আমি আজান দিব না। আল্লাহ নবী হযরত বিলালকে বেশি ভালোবাসতেন, বিলাল নবীকে নিজের জীবনের দিকে বেশি ভালোবাসতেন। কেন জানেন? আল্লাহ নবীর সাহাবা, আল্লাহ নবীর সাহাবা হযরত বিলাল উবাই ইবনে খলবের বাড়িতে তিনি চাকরি করতেন। উবাই ইবনে খলব কাফের, বেঈমান। হযরত বিলাল তার বাড়িতে দাস ছিলেন, দাসী ছিলেন, তার বাড়িতে কৃতদাস ছিলেন। কৃতদাস বোঝেন না? এখন তো আমাদের দেশে কৃতদাস নাই, সে দেশে সেই সময় সে জামানায় কৃতদাস ছিল। হযরত বিলাল প্রচণ্ড জ্বর, প্রচণ্ড জ্বর, উঠতে পারে না, থরথর করে কাঁপে। কিন্তু তার যে মনিব ছিল, যে মালিক ছিল উবাই ইবনে খলব, কিন্তু তার উপর অত্যাচার শুরু করে দিল বিলালের উপরে। বিলাল বলল, মালিক আমি তো উঠতে পারি না, আমার শরীরটা বড় খারাপ, আমার প্রচণ্ড শরীরে জ্বর। ওগো আমার মালিক আপনি আমাকে কোনো একটু সময় দিন, আমি শরীরটা সুস্থ হয়ে যাক, তারপরে আমি আপনার সমস্ত কাজ করে দিব। হযরত বিলালের ওপর অত্যাচার শুরু হয়ে গেল, জুলুম হয়ে গেল। বিলালকে তার চুলকে টেনে 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 চুলগুলো ছেড়ে দিল, চুলগুলা ছেড়ে দিল, তাকে থাপ্পড় মেরে হাত পা তার কেটে দিল, শরীর কেটে দিল, চুল সমস্ত চুলগুলা তুলে নিল। কিন্তু আল্লাহু আকবার ঘটনা শুনলেন, হযরত বিলালকে বাড়ি থেকে বের করে দিলেন। প্রচণ্ড গায়ে জ্বর, রাস্তার মাঝখানে বসা। কত মানুষ আছে বিলালকে জিজ্ঞাসা করেন, কত মানুষ আছে বিলালের দিকে তাকায়, কত মানুষ আছে বিলালের খবর নেয় না, বিলালের দিকে তাকায় আর চলে যায়। আজকাল রাস্তাঘাটে আমাদের ঘটনা দেখবেন, গাড়ি ঘোড়া যদি অ্যাক্সিডেন্ট হয়, মানুষ যদি অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে মারা যায়, আমরা আপনার বাঁচানো বাদ দিয়ে আগে সেলফি তুলতে ব্যস্ত হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? সেলফি তুলতে ব্যস্ত, আগে সেলফি নিয়ে পাগল, আগে সেলফি তুলছে। আমাদের ইসলামপুর থানা, আমাদের রানীনগর থানার মিডিলে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, আপনারা লাইভ দেখেন, মানে ওর ভিউজ বাড়াতে হবে। কি কথা বুঝতে পারলেন না? ওর ভিউজ চাই, ওর কি বলে ডেটা চালাতে হবে, বেশি ইনকাম হবে, তার জন্য মানুষ বাঁচানো বাদ দিয়ে আগেও ভিডিও করতে রাজি, ব্যস্ত বেশি। এটা আমাদের সামনে অনেক ঘটনা দেখেছি আমরা। মুসলমান ও আল্লাহওয়ালা, হযরত বিলালের কাছে আসে, বিলালের দিকে তাকাই, বিলালের কোনো খবর নাই না, চলে যায়। কিন্তু দয়াল নবী
তিনি রাহমাতাল লিল আলামিন, তিনি দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, তিনি তো দয়ার রাসূল। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা, ভাগবতী হইলেন খাদিজা, দেখিয়া আপনার মজেজা, ভাগবতী হইলেন খাদিজা, সোফা দিলেন জীবন যৌবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। হ্যাঁ মুসলমান, হযরত বিলালের কেউ কোনো রকমের কোনো খোঁজ নিলেন না। আল্লাহর নবী নবী তিনি পাও বাড়াইতে পারলেন না। আল্লাহ নবী বিশ্ব নবী গেলেন, বিলালকে ডাক দিয়ে বলে, বিলাল রে ও ছেলে, তোমার নাম কি? ও সুসুন্দর, তোমার নাম কি বলো? আল্লাহু আকবার। আল্লাহ নবী ওই মানুষটাকে যখন ডাকলেন, হযরত বিলাল তিনি তো জানেন না ইনি দয়ার নবী, ইনি মায়ার নবী, তিনি তো জানেন না। বিশ্ব নবী গেলেন, হযরত বিলাল খবর দিলেন, খবর নিয়ে বললেন, ও ছেলে এই অবস্থা কেন? বলে, ওগো ফতি, ও সুন্দর ছেলে, কে তুমি জানি না? আমার মনিব, আমার মালিক উবাই ইবনে খলফ, আমি তার বাড়িতে তার কৃতদাস ছিলাম, কিন্তু ইতিমধ্যে আমার এত জ্বর, আমি উঠতে পারি না, আমি বসতে পারি না, কিন্তু আমার উপরে এত অত্যাচার করে, আমার উপরে এত জুলুম করে, আমার সমস্ত শরীরকে কত বিক্ষত করে দিয়েছে। খালি কত বিক্ষত না, আমার প্রতিটি মাথার চুলগুলাকে টেনে টেনে ছিঁড়ে দিয়েছে। আল্লাহ নবী দয়াল নবী তিনি দৌড়তে দৌড়তে গেলেন, বিশ্ব নবী আয়েশার কাছে গিয়ে বলেন, আয়েশা রে, তোমার বাড়িতে কোনো খাবার আছে নাকি? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাড়িতে তো সেরকম কোনো খাবার নাই, পাশের বাড়ি থেকে দুটো খেজুর আর এক পেয়ালা দুধ দিয়ে গেছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা খেজুর খেয়েছি আর হাফ পেয়ালা দুধ পান করেছি, আর বাদ বাকিটা আপনার জন্য রেখে দিয়েছি গো নবী। বিশ্ব নবী বলেন, ও আয়েশা, আমার কাছে তুমি নিয়ে এসো, দাও, ওটা আমার হাতে তুমি দাও। বিশ্ব নবীর হাতে যখন দেওয়া হলো, হযরত আয়েশার সামনে বিশ্ব নবী ওই পেয়ালাটা নিয়ে, খেজুরটা নিয়ে ওই বাচ্চারা চলে গেলেন বিলালের কাছে। বিলালের কাছে যাওয়ার পরে সুন্দর করে তাকে খাইয়ে দিলেন, তাকে দুধ খাইয়ে দিলেন। তারপরে বলে, ও যুবক,
চলো আমি তোমার কাজ করে দিব মনিবের কাছে। তোমার কি কাজ আছে, কি কাজ আমাকে একটু তুমি বলো। বিশ্ব নবী বলেন, যুবক বলো এমন কি কাজের জন্য তোমাকে মেরেছে? বলে, ও ছেলে, ও শোন ছেলে, ও সুন্দর ছেলে, শোনাও তুমি কে আমি জানি না, তুমি কে জানি না, কিন্তু ওই জায়গাতে আমাকে উমাইয়া ইবনে খালদ মেরেছে কেন জানো? বলে কেন? তার কিছু জব ছিল, পেশাই করতে বলেছিল। আমার শরীর এত অসুস্থ, আমি কি করব পারি না বলে এরকম অত্যাচার করেছে। আল্লাহর নবী বলেন, ও যুবক চলো তুমি আরাম করে ঘুমাবা, আর আমি তোমার কাজটা করে দিবা। যুবক বলে, কে? ও সুন্দর ছেলে, তুমি কেন আমার হয়ে তুমি কাজ করে দিবা? কে তুমি বলো? বলে, আমি যেমন সেই হই না কেন, চলো। আল্লাহ নবী গেলেন, হযরত বিলালকে চাদর দিয়ে তিনি শুইয়ে দিলেন। বিশ্ব নবী উমাইয়া ইবনে খালদের বাড়িতে যত দিয়ে যা কি যাতা না, বোঝেন না যাতা? এই যাতা বোঝেন না? এখন তো যাতা পাতা আমাদের দিকে নাই, আছে যাতা দিয়ে হে বাবা জবকে পিছাই করা হলো। হযরতে বিলাল বলে, আল্লাহর নবী যত গুন্দুরি যাতা আপনার ঘোরাইলেন, আমি দেখলাম নবীজির গোটা শরীরের লোম গুড়া দিয়ে, লোম দিয়ে ঘাম বেরিয়ে বেরিয়ে পানির দিকে পড়ে, মোটের দিকে পড়ে। বিশ্ব নবীর হাত লাল হয়ে গেছে, বিশ্ব নবীর হাতটা আপনার ফোঁজা পড়ে গেছে। দৌড়তে দৌড়তে তিনি গিয়ে বললেন, সুন্দর ছেলে, কে গো তুমি? আমার এত রাস্তা দিয়ে লোক চলে গেল, আমার কেউ কোনো সময় খোঁজ নিল না, আমি কি ব্যাপার কেউ খোঁজ নিল না, খবর নিল না, আর তুমি আমাকে খাইয়ে দিলে, আমার খবর নিলে, এবং তুমি আমার হয়ে উমাইয়া ইবনে খালদের বাড়িতে কাজ করে দাও। কে তুমি? দয়ার নবী, বিশ্ব নবী, মায়ার নবী, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ও যুবক, আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি হলাম দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেদিন বিলাল নবীজির কথা শুনেছেন, হযরত বিলাল বলে, আরে নবী, নবী আজকে দেখলাম এই তো সেই নবী, ইনি হলেন দয়ার নবী, মায়ার নবী, ইনি হলেন বিশ্ব নবী। শুনলেন, আজ আমি আপনাদেরকে একটা ঘটনা বললাম, কেন গো জানে? আল্লাহ নবীর বাড়িতে একদিন, দুদিন, 3 দিন করে খাবার হয় না। আল্লাহ নবী 3 দিন আল্লাহ নবী পেটে পাথর বেঁধেছিলেন, একটা নয় 3টে পেটে পাথর বেঁধে রেখেছিলেন খোদাকে নিবারণ করার জন্যে। কিন্তু বিশ্ব নবী সাহাবাদের বাড়িতে খাবার তিনি পৌঁছে দিয়েছেন। একদিন গনিমতের মাল চলে এলো, সমস্ত সাহাবারা জমা হয়ে গেল। আল্লাহ নবীর কলিজার টুকরা, নবী কাকে বলে? আল্লাহ নবীর কলিজার টুকরা, নয়নের মণি ফাতেমা হাজির বলে, আব্বা হুজুর আমি কি গনিমতের মাল পাবো? নবী বলেন, না, তোমাকে গনিমতের মাল দেওয়া যাবে না রে বিটি, তুমি চলে যাও, এ সমস্ত মাল হলো আমার গরিব সাহাবাদের জন্য। যতই হোক মেয়ে তো কলেজের টুকরা, মেয়ে তো বিটির বাণীর খাবার নাই, একদিন, দুদিন, 3 দিন খাবার নাই। আল্লাহ নবী, মায়া নবী, দয়ার নবী মনে আফসোস হয়ে গেল। আল্লাহ নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম এলেন, বলে, নবী গো, আপনি আপনার মেয়েকে বলুন তাকে 2টো জিনিস দেওয়া হবে। কয়টা? জোরে বলুন, কয়টা? জোরে বলুন, কয়টা? 2টা। 1 নম্বর, সে যদি গনিমতের মাল দিতে চায় তাকে গনিমতের মালখানা দেওয়া হবে, আর যদি মনে করে গনিমতের মাল নেব না, তাকে 3টে জিনিস আমি দিব, দোয়া। এই 3টে দোয়া যদি 5 ওয়াক্ত নামাজের মধ্যে পড়ে, তাহলে তার কোনো দিন অভাব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। 3টে কাজ যদি 5 ওয়াক্ত পড়ে নামাজের টাইমে, তার কোনোদিনও অভাব হবে না। 3টে কাজ কি?
ইন্তেকাল কি? আল্লাহ নবী সকালবেলায় ফাতেমার বাড়িতে চলে গেলেন, ফাতেমাকে গিয়ে সালাম দিলেন। ফাতেমা দরজা খুলে দিলেন, আব্বা হুজুর এসেছে। আল্লাহ নবী তিনি ঢুকলেন, গিয়ে বলে, বিটি রে, তুমি যদি গনিমতের মাল যদি নাও তুমি নিবা, এটা আল্লাহ তোমার জন্য বরাদ্দ করেছে। আর যদি তুমি মনে করো আমি গনিমতের মাল নিব না, আমি দোয়া নিব, আল্লাহ তোমার জন্য দোয়াও পাঠিয়েছে। ও বিটি ফাতেমা, বলো তুমি গনিমতের মাল তুমি নিবা না তুমি দোয়া নিবা, কোনটা তুমি বলো? হযরতে ফাতেমা বললেন, নবী গো, আব্বা হুজুর, আমরা তো গনিমতের আমি মাল নেব না, আল্লাহ আমাকে দোয়া পাঠিয়েছে, আপনি ওই দোয়াটাই আমাকে দেন, আমি ওই দোয়াটাই নিতে চাই। আল্লাহ নবী বললেন, ফাতেমা রে, আমার আল্লাহ তোমার জন্য যে দোয়াটা দিয়েছে কি জানো? আল্লাহ জানিয়ে দিয়ে বলেছে, নবী গো, আপনি ফাতেমাকে বলে দেন সে জানে 5 ওয়াক্ত 3 বা 5 ওয়াক্ত নামাজে 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ আর 34 বার আল্লাহু আকবার যদি 5 ওয়াক্ত নামাজের মধ্যে পড়ে যায়, আল্লাহ তার বাড়িতে জীবনেও কোনোদিন অভাব দিবে না। সুবহানাল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজে যদি কেউ 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ আর 34 বার আল্লাহু আকবার পড়তে পারে, আল্লাহ তার জীবনে কোনোদিন অভাব দিবে না, তার বাড়িতে কোনোদিনের জন্য অভাব হবে না। আমরা নামাজই তো পড়িনি, তো আবার তসবিহ পড়ব কখন নাকি বলেন? কথা কন না কেন? নামাজ পড়ি, ফজরের আজান হয়, হাইয়া আসসালাতু খায়রুম মিনান নাওম। এ বাবা, ফজরের আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান হয়, আমরা বলি আমরা পারলাম না, আমাদের কাছে নামাজের থেকে ঘুম উত্তম। আমরা নামাজ পড়ি না, জঙ্গলের পশু পাখি নামাজ পড়ে, জঙ্গলের পশু পাখি আল্লাহকে ডাকে, আল্লাহ জিকির করে। গরু বলে আমি গোহালে থাকবো না, মুরগি বলে আমি দরমাতে থাকবো না, ছাগল বলে আমি ছাগল ঘরে থাকবো না, জঙ্গলের পশু পাখি বলে আজান হলে আমি জঙ্গলে থাকবো না, মাছগালা বলে আমি আর পানির তলে থাকবো না, গরু ছাগল বলে উর্দুম্বা বলে আমি আর থাকবো না। আর মুসলমান এরা বলে আজান হলে আমাদের ঘুম জানে না ভাঙ্গে, আমরা ঘুমিয়ে দিন কাটাবো। বলুন মুসলমান গো, আল্লাহ আমাদের ওপরে কিরকম নাজাত করবে? আল্লাহ আমাদের দোয়া কি করে কবল করবে? আমরা নামাজ নেই, রোজা নেই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু না, আল্লাহ আমাদেরকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছে। এ বলুন তো বাবা, পৃথিবীর জমিনে সব থেকে সৌন্দর্য করে কাদেরকে তৈরি করেছে? কাদেরকে? যারা বলুন, আল্লাহ মানুষকে তৈরি করেছে সব থেকে সৌন্দর্য। বাদশা হারুনুর রশিদের একটা কথা মনে হয়ে গেল, বিবি স্বামী স্ত্রী দুইজন মোলাকাত, বন্ধু দুইজনে বসে আছে, স্বামী স্ত্রীতে সুন্দরভাবে গল্প করে। হযরতে হারুনুর রশিদ বিবি জবেদার উরুর উপর মাথা দিয়ে শোয়া, বিবি মাথা লেড়ে দেয়, বিবি মাথা লাড়িয়ে দেয়। কার? বাদশা হারুনুর রশিদের মাথাটা যখন লেড়ে দেয়, স্বামী স্ত্রী সুন্দর করে আপনার গল্প শুরু হয়। ইতিমধ্যে বাবা আবেগের তরু নাই, বাদশা হারুনুর রশিদ বললে, বিবি রে, আল্লাহ তোমাকে এত সুন্দর করেছে, সূর্য চন্দ্র নক্ষত্র থেকেও তোমাকে উজ্জ্বল করেছে, তার থেকে বেশি সুন্দর করে তোমাকে বানিয়েছে। হ্যাঁ বিবি বলেন, স্বামীগা কি কথা আপনি বললেন? তাই কোনোদিন হয়? বলেন, আরে বিবি না, আমি সত্য বলছি, আল্লাহ যদি চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র থেকে তোমাকে সুন্দর যদি বেশি না করে, আমি তোমাকে তালাকের পরোয়ানা দিয়ে দিলাম। কি দিলাম জোরে বলুন, কথা বলেন না কেন? তালাকের পরোয়ানা দিলাম। বিবিজি ভাই কামড় দিল, হাই 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 হাই, কি হলো?
আমার এত সুন্দর সংসারটা শেষ হয়ে গেল, আমার সোনার সংসারটা নষ্ট হয়ে গেল, আমি এত সুন্দর স্বামী আর কোথায় পাবো, কোথায় পাবো? তিনি চিন্তায় চিন্তিত হয়ে গেলে বাচ্চা হারুন আর রশিদের মনটা ভেঙে গেল। বলে আল্লাহ, আমি এত সুন্দর বিবি তো আর খুঁজে পাবো না, কি করতে কি বললাম? দেশের মানুষ, পাড়ার মানুষ ঘোষণা হয়ে গেল বাচ্চা হারুন আর রশিদের বিবি তালাক হয়ে গেছে। বাচ্চা হারুন আর রশিদের বাড়িতে তার বিবি থাকতে পাবে না। মন ভেঙে গেল, বুক ফেটে গেল। আল্লাহ কি করলো? আমার বিবিকে ছেড়ে দিল। আল্লাহ আবার যদি বিবাহ দিই, আবার বিবাহ দেওয়ার পরে যদি সেই বেটা যদি না ছাড়ে, বুঝতে পারলেন না কথাটা? হিলা হিলা নাকি বলে, হিলা, হ্যাঁ হিল্লা হিল্লিয়া নাকি বলে বাবা। এই দৌলত আমাদের কাছে একটা লোক আছে, ওর কাজই হইল কোন কে মেয়েকে ছেড়ছে তাই দেখে বেড়ায়। ও আচ্ছা, হ্যাঁ, ও মানের কাজই হইলে কে ছেড়ছে দেখি, ও হিল্লে বিয়ে করবে। আর যে বিয়ে দেয় সেও কিন্তু হাসি নিয়ে দাঁড়িয়ে থাকে। তুই ঢুক দেখি ঘরে, ঢুক, তোর 12টা বাজিয়ে ফেলবো কেউ হইলে। বুঝলেন না? মানে কিছু চাদর আছে না নাই, জোরে বলুন। এই কথা বলে না কেন? চাদর আছে না? এ মুসলমান, বাচ্চা হারুন আর রশিদ বললে কি হলো এটা? তিনি মনের দুঃখে বনবাস, বাড়িতে থাকতে পারলেন না। বিবি তালাক হয়ে গেছে। দেশের মানুষ বলে, দেশের আলেম ওলামারা বলল তোমার বিবি তো তালাক, বিবি তো থাকবে না, হটো বিবির কাছেও তুমি ভিড়বে না। তিনি চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ কি হলো, কি করব? তিনি বাড়ি থেকে ঢুকতে পারেন না। বাচ্চা হারুন রশিদ তিনি চলে গেলেন। রাস্তা নিয়ে যেতে যেতে দেখে একজন ছোট পাড়া মৌলবি, ছোট পাড়া মৌলবি বোঝেন না? ছোট পাড়া মৌলবি বাসা, ও বাদশা মনটা খারাপ কেন, কি হয়েছে আপনার? বলে আমার যাই হোক, ও বলবি তোমাকে বলা যাবে না। বলে কেন, কি হয়েছে বলো? বলে বলতে পারবো না। বলে বলতে হবে, তোমার মনের দিকে তাকিয়ে বুঝতে পারে জীবন খারাপ। বলে আমি আমার বিবিকে আদর করছিলাম, আমার বিবির উপর মাথা দিয়ে শোয়া। এই আদর করতে করতে আমি আবেগের ফলে বলে ফেলেছি। বলে বিবি রে, চাঁদ সূর্য নক্ষত্র থেকেও তুমি সৌন্দর্য বেশি, যদি তুমি সুন্দর না হও আমি তোমাকে তালাক দিয়ে দিলাম রে বিবি। তার জন্য দেশের মানুষ, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, এমনকি আমাদের দেশের আলেম ওলামারাও বলেছে বাচ্চা হারুন আর রশিদ তোমার বিবি জবেই তালাক হয়ে গেছে। বড় বিপদ। এখন তালাক হয়ে গেল, বউ কি করে পায়? তাহলে অন্য জায়গায় বিয়ে দিতে হবে। আর বিয়ে দিয়ে যদি ওই বেটা যদি না ছাড়ে, এ তো আরো বড় খিটকালের কাজ। কি করব কি করব? আর পৃথিবীর জমিনে দুটো মশলা সব থেকে আল্লাহর কাছে বড় ঘৃণিত। এক নম্বর মশলা যেটা হলো তালাক। একবার স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া লেগে যায়, ওখানে তৃতীয় পক্ষ শয়তান কাজ করে। কত পক্ষ জোরে বলুন? তৃতীয় পক্ষ শয়তান আপনার প্রলোভন দেয়। ওখানে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ ঘটিয়ে দিয়ে ওদের তালাকের ব্যবস্থা করে দেয়। কোন স্বামী যদি কোন বিবিকে তালাক দেয়, আল্লাহর আরশ পহল্লা পর্যন্ত থরথর করে কেঁপে যায়। মুসলমান, হারুন আর রশিদকে ওই মৌলানা ডাক দিয়ে বললেন, ও বাদশা আপনি চলে যান, আপনি চলে গিয়ে দেশের মসজিদের ইমামকে বলুন, গ্রামের মানুষকে বলুন, এবং এলাকার সমস্ত আলেম ওলামাদেরকে এক জায়গায় জমা করুন। সমস্ত জমা করবেন আর আপনি এলান করবেন, বলবেন মাগরিবের নামাজ আমার একজন আজকে আমার বন্ধু বর মৌলানা আছে, তিনি নামাজ পড়াবেন আমার মসজিদে, তিনি মাগরিবের ইমামতি করবেন। কিসের ইমামতি করবেন? মাগরিবের নামাজ। মাগরিবের নামাজে ইমামতি হবে। মসজিদ আজান হয়ে গেল, এলান হয়ে গেল। বাদশা হারুন আর রশিদ তিনি এলান করলেন, তিনি তো বাদশা,
এলান হয়ে গেল, ও মুসলমান মুসল্লিরা জমা হয়ে গেল, এলাকার আলেম ওলামারা জমা হয়ে গেল। মাগরিবের নামাজ তিনি শুরু করে দিলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। والتين والزيتون وطور سينين وهذا البلد الآمين لقد خلقنا الإنسان في أحسن تقويم لقد خلقنا الإنسان في أحسن تقويم এ মুসলমান والتين والزيتون আসনা সূরা 3 والتين والزيتون وطور سينين وهذا البلد الآمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات ও মুসলমান ভালো করে শুনলেন হযরত ওই ইমামের পিছনে তিনি সমস্ত আলেম ওলামারা নামাজ পড়লেন। তিনি নামাজ পড়তে পড়তে বলেন লাকাদ খালাকনা ফি আহসানি তাকবীম লাকাদ খালাকনাল ফিল কামার। বারংবার একটা কথা বলে, কিন্তু আপনার পেছন থেকে লোকমা বারংবার হয়ে যায়। নামাজ শেষ হয়ে গেল, দেশের সমস্ত আলেম ওলামা মৌলবীরা ধরে বললেন, আর গ্রামের মানুষ বললেন, বাদশাহ তোমার তো মাথাটা গেছে, তোমার বিবিকে তালাক দেওয়ার জন্যে তুমি কি মৌলবী নিয়ে এসেছো? মাগরিবের নামাজই ভুল করে ফেলে, মাগরিবের নামাজই ভুল করে। হ্যাঁ, বাদশাহ বলছে তাই তো, কি হইল? আমি মৌলবী হিসাবে এত বউ তালাক দিয়ে তো 1 লাখ কাটা গেছে। আবার সমস্ত এলাকার মৌলবীদেরকে ডেকে নিয়েছে, 1 লাখ কাটা গেল। আর একটা মৌলবীকে ধরে নিয়েছিলাম, ইমামতি করতে দিলাম, কিন্তু ইমামতি করতে গিয়ে মাগরিবের প্রথম কাতারে ভুল, এ তো আবারও লাখ কাটা গেল। কি হয়ে গেল? ও মুসলমান, নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হয়ে যাওয়ার পর সমস্ত আলেম ওলামারা এক জায়গায় বসলেন। ওই ইমাম সাহেবকে নিয়ে বসালেন। বসানোর পরে বলতে গিয়ে তারা বললেন বাচ্চার বিবি তালাক। উনি বললেন না, তালাক হবে না। বলে কেন? আল্লাহ কোরআনে বলেছে, খলাকনা, আল্লাহ কোরআনে বলেছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পৃথিবীর জমিনে যত চন্দ্র সূর্য চাঁদ নক্ষত্র যত আছে তার থেকে সব থেকে সৌন্দর্য করেছে আল্লাহ মানুষকে। সুবহানাল্লাহ বলুন। বাচ্চা হারুনুর রশিদের বিবি পেয়ে গেল। আলেম ওলামারা বলল তাই তো, আমরা তো বুঝতে পারি নাই, আমরা তো বুঝতে পারি নাই। ওগো মুসলমান, আজ পৃথিবীর জমিনে যত জাতি আছে, যত পশু আছে, যত জিন জাতি আছে, আল্লাহ দুটো জাতিকে তৈরি করলেন। ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন পৃথিবীর জমিনে আল্লাহ দুটো জাতিকে বানালেন, এক হলো ইনসান আর এক হলো জিনকে তৈরি করলেন। পৃথিবীর সব থেকে সৌন্দর্য করে তৈরি করলেন মানুষকে। যারা বলুন সুবহানাল্লাহ। এই মানুষকে তৈরি করলেন কে? সৌন্দর্য বানালেন কে? অথচ সেই মানুষ আল্লাহকে চিনে না, সেই মানুষ নবীকে চিনে না, সেই মানুষ মসজিদে আযান দিলে যায় না, সে মানুষ মসজিদে নামাজ পড়ে না, সে মানুষ নামাজের কি সেটাই গুরুত্ব বুঝে না। এ বাবা, আল্লাহওয়ালারা, দিনওয়ালারা, ঈমানওয়ালারা, রাত্রি অনেক গভীর হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি অনেকের চোখ ঢুল ঢুল, কেউ উঠে পালায়। আমি বেশি কথা বলবো না, আমারও শরীর বড় ক্লান্ত, কিন্তু তার মধ্যে একটা কথা বলি বাবা, রব্বানা ইয়া রব্বানা ক্ষমা করে দাও তুমি সব গুনাহ, গুনার মাবুঝা
কাঁদতেছি ক্ষমা করে দাও মাবুদ আল্লাহ ইলাহি কত গুনাহ করেছি আমরা জীবনে ক্ষমা করে দাও নবীজির শফায়াতে ক্ষমা যদি না করো তুমি বান্দারে বলো বান্দা যাবে কার দ্বারে হে মুসলমান দরদি আল্লাহ এত বড় দয়ালু আল্লাহ বলে বন্ধু তুমি অন্যায় করেছো ত্রুটি করেছো পাহাড় সমতুল্য গুনাহ করেছো আমাকে বলো রে বান্দা আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব মাফ করে দিব এ মুসলমান আজকে আমি আপনাদেরকে বলি আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কখন কোন টাইমে আমরা চলে যাব কখন কোন টাইমে মারা যাব পৃথিবীর কেউ বলতে পারবে না এই রমজান মাস আসছে রমজান না আপনাদের দিকে রমজান মাস আসছে না নাকি হ্যাঁ এ বাবা গোটা পৃথিবীতে রমজান আসছে রমজান মাসে তিনটা বিভক্ত তিন ভাগে রমজান আছে কারো জন্য আপনার খুশির সংবাদ কারো জন্য সর্বনাশ কারো বলছে জহমত কেউ বলছে রহমত কি কথা বলেন না কেন কেউ বলছে জহমত আইলো রে আবার কেউ বলছে তো পাকা রহমত এ বাবা যারা আল্লাহওয়ালা হবে ইমানওয়ালা দিনওয়ালা কলমাওয়ালা মুসলমান হবে তাদের আনন্দিত হবে আর যারা বাবা খাওয়াটা অসুবিধা হবে তারা বলবে জহমত আইলো রে কবে যাবে বিরক্ত জরুন ঠিক না আবার অনেকজনে বলে কিনি বাপের টাকা নাই যে রোজা করতে শুকাইতে হবে আমাদেরকে আল্লাহ বলছি তোর হুড়কি মেরে মাঞ্জা ভাঙবে তুই মুড়িয়ে দেখ আই হারাম খো আই তুই এ বাবা রোজা তো আল্লাহর রহমত আমাদের উপরে আল্লাহ 12টি মাসের ভিতরে একটা মাস আমাদেরকে দিয়েছে এই মাসটা আমরা নিয়ামত নিব না বাবা নিয়ামত ভোগ করব না এ কথা বলুন শুনেলেন সুস্থ শরীরে কেউ যদি দিনের বেলায় পানাহার করে কেউ যদি একটা দানাও খেয়ে ফেলে তার জন্য সেটা খাওয়া হারাম গলগলি হারাম সে একটা দানা খেলো মানে পোকা খেলো বুঝতে পারলেন না অনেকজন আছে বাবজু রোজার মাস আসলে তারা বা গ্যাস্ট্রিক হয় তারা বা অম্বল হয় তোর পেটে কলেরা হবে কি হবে কতক্ষণ না কতক্ষণ কলেরা হবে আল্লাহকে ফাঁকি দিবা অত সহজ লয় রোজার মাসে কি হুজুর গ্যাস রোজা করতে পারিনি হারাম করে 10টা করে দুধ চাপাচ্ছে প্রতিদিন তোর হুড়কি মেরে মান্দা ভাঙবি তুই মুড়ে দেখ আই দেখবি এ বাবা আর মরণ হবে না জোরে বলুন মরণ তো হবে মরতে তো হবে হে মুসলমান খবর নিয়ে দেখো তোরা মারা গেছে খবর না মানুষ যখন মারা যায় 5 দিনের পরে বাবা হাতের আঙ্গুল গালা খুলে যায় খুলে পড়ে যায় 10 দিনের মাথায় তার চুল গানা খুলে পড়ে যায় 15 দিন যখন হয়ে যায় পেটটা ফুলে যায় 20 দিন পরে তার পেটটা ফেটে যায় সমস্ত শরীরের মাংস গোলা পোকাতে খেয়ে নেয় 25 দিন পরে খবর নিয়ে দেখো কিসের তোমার বাহাদুরি কিসের তোমার তাকাপুর কিসের তোমার অহংকার রং ধরা শরীর তোমার জং ধরে শেষ আজকে শরীরের কত দাম কত গৌরব কত অহংকার কত তাকাপুর করেছো বান্দা কত রকমের তাকাপুর করেছো কত সাবান কত ফেস ওয়াশ কত রকমের দামি তুমি প্রেস্টেশন ব্যবহার করেছো আজকে মা বোনেরা বাজারে তো ওইসব কিনতে যায় না জোরে বলুন ফেস ওয়াশ কি বলে ঠোঁটে দিয়ে লিপস্টিক এ বাবা আজকে
আজকে মা বোনেদের পর্দা নাই। শুনলেন ভালো করে, কবি বলেছি কি, যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। কি ঠিক না বেটি, জোরে বলুন। যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা রাস্তাঘাটে শরীর দেখায়, যে মেয়েরা রাস্তাঘাটে বডিও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সে মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, যে মেয়েরা ঠোঁটে মুখে রঙ লাগায়, আর লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। আমাগো কিসের অহংকার, কিসের তাকাবুর, কিসের গরব, শরীরের গরব, চেহারার অহংকার। আল্লাহ বলে অহংকার করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ বলে বান্দা, তোমার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত চেহারা বডি শরীরের জীবনের যৌবনের যদি অহংকার করো, ও বান্দা কবরের দিকে লক্ষ্য করে দেখো, রূপ যৌবনে যদি থাকে অহংকার, গরতানে গিয়ে দেখো গালটা থাকা, কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেছে তাদের মাটিতে মিশিয়া। জাগাদের রূপে রূপ গর্বিত ছিল, জাগাদের রূপ দেখো মাটিতে খাইলা। উঠো উঠো মাল গাড়িতে ভরিয়া, গাড়ি যখন ছেড়ে দিবে বসাবে বসিয়া, খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি। আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়া গড়ি। এ মুসলমান, এ আল্লাহওয়ালা, নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো বন্ধ হতে দেরি। আপনার আদরের বিবি, আপনার অর্ধাঙ্গিনী, আপনার কলিজার সন্তান আপনার কোলে না চাপলে সে সন্তান ঘুমায় না। আপনি আপনার কলিজার সন্তানকে কোলে না নিলে থাকতে পারেন না। আপনি মরতে দেরি, আপনার ছেলে আপনার কাছে ভিড়বে না, ভয়ে পালিয়ে যাবে। আপনার আদরের বিবি, আপনার অর্ধাঙ্গিনী বিবি, আপনি রাতে মারা যাবেন, আপনার বিবি আপনার পাশে ভয়ে বসবে না, বলে ভয় লাগবে। ভয়টা কেমন কেমন লাগছে, গাটা ঝিমঝিম ঝিমঝিম করছে। এ মুসলমান, আপনার বিবি আপনার কাছে থাকবে না, সকাল হয়ে যাবে। খবর দাও পাড়া প্রতিবেশীকে, ইমামকে বলো, মায়েকে বলো, মসজিদে বলো, ইমামকে বলে দাও। বলে কি বলে না, জোরে বলুন। আমাদের দেশে ইমামকে তাড়াতাড়ি কখন বলে, কেউ যদি মারা যায় তারপরে তাড়াতাড়ি খবর দেয়, কিন্তু বিবাহ শাদীতে কিন্তু ইমামকে আগে বলে না, ভুলিয়ে যায়। কতক্ষণ হ্যাঁ, কেউ মহিলা আগে খবর দেয়, মৌলবি কোথা আছে দেখ আগে। এ বাবা, আর যদি বিয়ে শাদীতে মৌলবীর কোনো খবর থাকে না, বিয়ের দিন মৌলবীর কথা বিয়ে পড়াতে যে মনে পড়ছে, বলে হুজুরকে বলেছিনি, বলে না রে ছিছি বলা হয়নি। হারামখোর, ও দুনিয়ার সব কিছু মৌলবীকে আগে বলবে, আর খাওয়ান দাওয়ান বিয়ার সময়তে মৌলবীকে সেই দিন টেনে নিয়ে এসে বিয়ে পড়াবে। এরকম সমাজ আছে না, জোরে বলুন। এ মুসলমান, আল্লাহওয়ালা, আজকে কাদের দোষ দিবেন, কাকে বলবেন, কার কথা বলবেন? আমরা সবাই তো গুনাহে জর্জরিত হয়ে গেছি। আমরা সবাই তো বাবা পাপে পাপিত হয়ে গেছি। আমরা সবাই তো দোষে দূষিত হয়ে গেছি। তাই লম্বা করব না, জাহাঙ্গীর সাহেবরা এই মজলিসটা করেছে, প্রোগ্রামটা করেছে, খরচ কিছু দিতে হবে না, নাই জোরে বলুন। এখানকার একটা কথা বলি, হ্যাঁ মুসলমান,
একটা কথা বলে দিই, শুনে নেন ভালো করে। রমজান মাসে আমরা রোজা করব, তারাবি পড়ব, 20 রাকাত তারাবি করা কাজরে বলুন। এই কথা বলেন না কেন? আজকাল কিছু ভণ্ড উঠেছে আমাদের সমাজে, হারামখোর, ইহুদির দালাল, শয়তান। ওরা বলছে 8 রাকাত তারাবি পড়বে, ফাঁকি মারা ধান্দা। ওর মুখে কিল মেরে মুখ ভাঙি হইব। শয়তান 20 রাকাত পড়বেন, যাতে নাকি বেশি হবে তাতে পড়বেন। এই 20 রাকাত নামাজ পড়লে নাকি বেশি হবে না গুনাহ হবে? নামাজ বেশি পড়লে গুনাহ হবে নাকি? গুনাহ হবে না, নাকি হবে? খবরদার আপনারা 20 রাকাত নামাজ পড়বেন, তারাবি 20 রাকাত। খবরদার ছেড়ে দিবেন না। আপনি চলে যান বোম্বাই, গুজরাট, দিল্লি, মহারাষ্ট্রে চলে যান, প্রত্যেকটা মসজিদে লেখা আছে 20 রাকাত তারাবি নামাজ পড়না হি জরুরি হ্যায়, ए सुन्नत मौकादा है, ये पढ़ना जरूरी है, 20 रकात ही पढ़ना चाहिए। কি কথা বলেন না কথা? হ্যাঁ, প্রত্যেকটা মসজিদে চলে যান, দেখিবেন দিল্লি, বোম্বাই, গুজরাট, মহারাষ্ট্র, সুরাটে চলে যান, পুনাতে চলে যান, প্রত্যেকটা মসজিদে লেখা আছে, মসজিদে দিল্লির জামে মসজিদের গেটে লেখা আছে 20 ही रकात तरावी पढ़ना चाहिए, 20 ही रकात पढ़ना चाहिए, 20 ही रकात तरावी पढ़ना चाहिए। कोई 8 रकात बोलेगा तो उसको भगा देगा। भाग जा, भाग जा यहाँ से। नबी के दुश्मन, इस्लाम के दुश्मन, कुरान के दुश्मन, अल्लाह के दुश्मन। ए बाबा বুঝতে পারলেন না লাপিতের কাজ কি? কথা কন না কেন? লাপিতের কাজ কি এরা বুঝে না নাকি? লাপিতের কাজ কি? চুল কেটে ছোট করা। আর ওদের কাজ কি? আপনার সবকে ছেটিয়ে ফেলে দিয়ে আপনার নামাজ পড়া। বুঝতে পারলেন না? তাই বলি বাবা, আপনারা একটা কাজ করবেন। আলহামদুলিল্লাহ আমাদের জাহাঙ্গীর সাহেব একটা কাজ করছে, আপনারা জানেন তো? জানেন না? এই জানেন না? কি কাজ? এখন উমরা হজ করাইছে, যাবেন। আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয় তো আপনি হজ করবেন, উমরা হজ যাওয়ার চেষ্টা করবেন, ফরজ হজ যাওয়ার চেষ্টা করবেন বেশি। যদি ফরজ না পারেন উমরা হজে যাওয়ার চেষ্টা করবেন। একবার নবীর কবরটা জিয়ারত করবেন, নবীর মদিনা তো দেখবেন, আপনার কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে। ঠিক না বেটি? জোরে বলুন। পৃথিবীর জমিনে সব থেকে নরম জায়গা যদি হয় সেটা হলো মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহু আকবার। ওই মদিনায় শুয়ে আছেন কে? এটাও যদি আপনাদের বুদ্ধি তৈরি হয় তো আমরা কপাল পোড়া গো। হ্যাঁ, মদিনায় শুয়ে আছেন কে? এখনো বুঝছে না? জানেন না আপনারা? বিশ্ব নবী ঘুমাইছেন নাকি? আল্লাহ নবী শুয়ে আছেন। হে মুসলমান, আল্লাহ আমরা তো বড় কপাল পোড়া। মদিনাতুল মুনাওয়ারায় রওজাতুল মুবারকে শুয়ে আছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাপ, আল্লাহ আমাদেরকে যেন মদিনা জিয়ারত করার তৌফিক এনায়েত করুন, আল্লাহুম্মা আমিন। তা আজকে প্রোগ্রাম করতে গিয়ে তো একটু খরচ হয়েছে না হয়নি? জোরে বলুন, হয়েছে না হয় নাই? তো আমি আপনাদেরকে বলবো, পাবজি ভাইরা, মায়েরা, বোনেরা, আপনাদের কাছে 100 খান করে টাকা নগদে নগদে যার যা পারবেন একটু দেন। এই মজলিসের ছেলেরা, এই দেশের যুবকরা ইচ্ছে করলে তো গান দিতে পারতো না? এই রমজান মাস এসছে রে, তো রমজান মাসে একবার ধুম ধাক্কা খানি দিয়ে দে, গুনাটোনা করে নিলি, রোজা জান্নাত করবো নাকি? দেন দেন, হাতে দেন, আমার হাতে দেন, হাতে দেন। আমি মুসাফির, এই আমি মুসাফির। আমি যদি ডায়েরির বাড়ির দিকে আসতো মুসাফির হতো না, কিন্তু আমি এখন তো মুসাফির। এখানে থেকে দাও রে বাবা, কোথা থেকে দিছি খাপা দে বাপ দে, আবার দাও লিয়াই। ও মা বোনেরা দাও গো, দাও, লক্ষ্মীর ভান্ডার দাও, দাও মা বোনের দাও। এই বাবা, এই খাপা যাও, আবার যাও মা বোন যাও, দেখ যে যা দিবি লিয়াই, যাও। এ মামু যাও গো, এই মামু যাও। মামু পান খাচ্ছে, 1 লাখ খেয়ে উঠেছে, যাও। হ্যাঁ করে দেন, দেন তাতে দেন, 100, 200, 500 করে দেন। জালসা দিয়েছে, ছেলেরা খরচ করেছে, দেন দেন দেন। কে 500 দিল? এটা বোনের রেখে দিয়েছে। আল্লাহ মাশাআল্লাহ। এ দেখেন হুজুরের বোন দিয়েছে 500 টাকা।
মা আই কে রুমাল নিয়ে বসে আই কে রুমাল দিতে বললো আমার হাতে দিয়ে দেবে ওইখানে যাও ওখানে যা মা বন্ধ হচ্ছে মা বন্ধ আই খাপা ওখানে যা যাও বাপ শোনা যাও ওখানে যাও যাও মানিক যাও মধু যাও আল্লাহ তোমাদের ভালো করো যাও এই দুজনাই যাও দুজনাই একলা হবে না চটিল বা কই দেন আসুন গো 100 খান করে টাকা আমি আপনাদের কাছে চেয়েছি এই ছেলেরা খরচ করেছে এই খরচের জন্য যে যা পারবেন দেন 100 দেন 200 দেন 500 দেন 50 দেন যার কাছে যা আছে বরকত একটু হাতটা ঝাড়েন দেন এই দেখেন 200 টাকা এলা ঘুরিয়ে দিতে হবে আল্লাহু আকবার আল্লাহ তুমি কবুল করে কি ভাই 100 টাকা সত্যি দিতে হবে নাকি দিয়ে দিলেন খুশি তো মাশাআল্লাহ তাহলে ঠিক আছে আল্লাহ কবুল করো দেন গো দেন দেন যার যা কাছে আছে দেন হ্যাঁ দেখেন ভাই 1 কোণ 2 হাত বসে যান 1 কোণ হ্যাঁ আপনাদের জন্য সবারই জন্য খাবারের ব্যবস্থা আছে খাবার দিয়ে খাওয়া দাওয়া করে যাবেন আমারও খাওয়া হয়নি গো হ্যাঁ সময় পাইনি দেন হাফিজ সাহেবের আব্বাজান মারা গেছে ওনার আম্মা জান 1000 টাকা দিয়েছে আল্লাহ হাফিজ সাহেবের আব্বাজানকে তুমি জান্নাতবাসী করো আল্লাহ যা দিলে ভালো হয় তাই দিও আল্লাহ হাফিজের বদলায় আল্লাহ তার আব্বাজানের কবরে নাজাতের ফয়সালা করে দাও কিসের গজল সাত মুলুকের বাদশা ছিলেন সকলদার হুজুরকে নাকিয়া কহেন সমাচার শোনো শোনো ওহে হুজুর মেরে কাপুনের বাহিরে রেখো আমার দুটি হাত লোকে যখন জিজ্ঞাসিবে তোমাকে ভালো করে বুঝিয়ে বলো তাদেরকে জানে জানে কম ছিল না মোর সংসারে খালি হাতে যাচ্ছেন আজ কবরে এই জাহাঙ্গীর সাহেবের আব্বা দিয়েছে 200 টাকা আচ্ছা কই রেন্টু আর উপচান 500 টাকা করে কয় টাকা কয় পরে দেবে পরে দোয়া করবো আমার কথা বলবো না ওটা বলতে হবে কারো ভরসা মন কিসের এত মায়া মামুদের টাকা নেই ফাঁকা নেই কিসের গজব কই মামুদের টাকা কই সব কুড়িয়ে তো 500 টাকা হবে না টাকা দাও গজল বলছে কারো ভরসা মন কিসের এত মায়া এত সাদর বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও তোর গলা যৌবন ফুরায় যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে রঙ্গেরি মেলা ও কার তুমি ধম দিবা কার
মাথায় বাগবালাঠি ওই যে নাগতেছে খবরের মাটি খবর পেয়ে আসবে অতি আশা তোমাচারি পাশে বৈশা করিবে কান্দ ও তোমায় সাজাইয়া দেবে মনের মতো সাজাইয়া দেবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকতেছে তুমি কবরের মাটি। ভাই আসুন আমার মামুনের আর কেউ যদি থাকেন গাউস 100 কে এটা রেন্টু 500 এই রূপচাঁদের কই এটা রেন্টু বললে যা রূপচাঁদ দিল আর হবে না আর বলবো না আমি আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা টাকা ছেড়ে দেবা আরেকটা গোরস্থানে দিল মা মারা গেছে বাপ মারা গেছে এবং মেয়ে কিছুদিন হলো মারা গেছে তাদের দুয়ার জন্য কে আমার ফুফু নাম হচ্ছে আপনার আল্লাহ রফিয়ান আমাদের কোথায় বসেছিল এ জননী গহাতের টাকা ব্যয়ে নামে দিল আরো দোয়া করি আমি জননের কারণ আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দিগির গুনাহ আরো দোয়া করি আমি কহার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله تعالى إكرام के कबूल करे नाओ ए मोहल्ला के कबूल करे नाओ इकरामेर बापजी भाई मा खाला बंधु তুমি কবুল করে নাও আল্লাহ এদেরকে দিনদার নামাজি মাওলানা কলমা ওলা বানার তৌফিক দাও আয় আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করে নাও এই মহল্লাকে তুমি কবুল করে নাও আল্লাহ এদের সমস্ত বাপজি মা খালা মন্দির কবুল করে নাও আল্লাহ অনেকের বাপ হারা আমি শুনলাম আপনি সাহেবের আব্বা জান দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ জানি না তোর কবরে কি অবস্থায় আছে মাবুদ গো তুমি তার আব্বা জানের কবরে তুমি নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ অনেকের মেয়ে হারিয়ে চলে গেছে অনেকের ছেলে চলে গেছে অনেকের বাপ চলে গেছে অনেকের মা চলে গেছে অনেকের লাতিপুতি চলে গেছে অনেকের বন্ধু বান্ধব ভাই ব্রাদার চলে গেছে আল্লাহ তাদের কবরে তুমি নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ অনেকের নানা নানি চলে গেছে আল্লাহ আমারও নানা নানি চলে গেছে দুনিয়া থেকে আল্লাহ দাদা দাদি চলে গেছে আমার বোন চলে গেছে আল্লাহ সকলের জন্য তুমি দোয়াকে মঞ্জুর করে না ইয়া আল্লাহ এই সামনে রমজান মাস আমাদেরকে সুন্দর করে রমজান মাসে রোজা রাখার তৌফিক দাও আমরা তারাবি নামাজ পড়ে যেন সুন্দরভাবে চল যেতে পারি সেই তৌফিক কেন তুমি আমাদের দাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন সুম্মা আমিন বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন 300 টাকা দিয়েছে 400 টাকা দিয়েছে যাক আল্লাহ আমাদের সকলকে থামেন 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 এক মিনিট থামেন আপনারা আপনাদের জন্য দিলেন আর আপনারা আমার মাদ্রাসায় কিছু দিবেন না মাদ্রাসায় কিছু দেন নানি আলিব ওখানে আস্তাগফিরুল্লাহ হয় না আপনারা যে যা পারবেন পারলে দিবেন না পারলে দিবেন না ধরেন আর কেউ উঠবেন না এই খাবার আছে আপনাদের আপনারা